নিন, সেটা আর আমার জানতে বাকি নেই। দীপেন্দু! বাবা, হ্যাঁ? বৃদ্ধাশ্রমে আমার কথাবার্তা পাকা হয়ে গেছে। আমি চাই তোমরা তোমাদের বাকিটা জীবন ওই বৃদ্ধাশ্রমে কাটাবে। তোমরা যদি এই বাড়িতে থাকো তাহলে তদুর আর আমার বিষময় হয়ে উঠবে। কি বললি? কি বললি তুই দীপেন্দু? বৃদ্ধাশ্রমে তোমরা তোমাদের বাকি জীবনটা আরামায়েশে কাটাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। আর মাঝে মাঝে আমি মাসে মাসে তোমাদের টাকা পাঠাবো। বাহ বাহ, বাহ, চমৎকার চমৎকার। শুনলে শুনলে মমতা, আমাদের সুযোগ্য সন্তানের কথাগুলো শুনলে, আমাদের সুখে রাখার জন্য আজ কত সুন্দর ব্যবস্থা করে রেখেছে। ওগো ওগো অভাগা পিতা মাতার তো আর তোমাদের কোনো দুঃখ থাকবে না। সুযোগ্য সন্তানেরা তোমাদেরকে সুখে রাখার জন্য বৃদ্ধাশ্রমে কি সুন্দর জায়গা করে রেখেছে। বাহ বাহ, এবার তোমাদের সুখ শান্তি আর কানায় কানায় পূর্ণ করে দেবে। বাহ, কি আনন্দ আজ আমার, কি আনন্দ। তাহলে তাহলে আজ বিকালেই তোমরা না বাবা, আমাদের পিছনে অযথা টাকা খরচ না করে ওই টাকাগুলো তুই গুছিয়ে রাখ বাবা। আমার মতো আমার মতো তুইও তখন সন্তানের বাবা হবি, তখন তোর সন্তান যেন তোকে ওই বৃদ্ধাশ্রমে পাঠাবার সাহস না পায়। বাবা। না না, আর আমরা তোর কলগ্র হয়ে থাকবো না বাবা। আমি আমি বাবাকার হাত ধরে এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চলে যাব। সন্তানের সুখের ভাত যখন খাওয়া হলো না, তখন ওই পথকে আশ্রয় করে পথের মানুষের কাছে হাত পেতে নিজের পেটের পোড়া পেট তুলাবো। চলো চলো মমতা, চলো। মমতা পুতুল খেলা খেলে গেল, বালির তৈরি প্রাসাদ ফিরে চলো আপন নিরে। বাবা তুমি যাচ্ছি, চলে যাচ্ছি রে দিব্যেন্দু। তবে চলার পথে যদি কোনো ভুল করে থাকি, স্নেহের দাবিতে যদি কোনো দিন তোকে শাসন করে থাকি, মন থেকে বুঝে ফেলিস বাবা। তাহলে তুই তোর হতভাগ্য বাপকে তুই ক্ষমা করিস। এসো এসো বাবা। মা। তোর সুখের পথে আমি কোনদিন বাধা হয়ে দাঁড়াইনি বাবা, আর আজও দাঁড়াবো না। ভগবানের কাছে প্রার্থনা করি বৌমাকে নিয়ে তুই সুখী হো বাবা, তুই সুখী হো।